প্রিয় ভাইরা, তায়েফের ছেলেরা নবীকে রক্তাক্ত করলো। আমার নবী কই যাবে? কই যাবে? মক্কায় জায়গা নাই, তায়েফে জায়গা নাই। তায়েফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন। বিশ্ব নবী মক্কায় ঢুকতে পারেন না। মক্কার মরুভূমির দিকে তাকিয়ে, উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধা করে কাঁদেন, ঝরঝর করে। নবীর চেহারা মোবারক থেকে চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। আমার জন্মস্থান, আমার শৈশব, কৈশোর, যৌবন কেটেছে এই মক্কায়। আমার এলাকায় আমি ঢুকতে পারি না। বিশ্বনবী মক্কার অন্যতি দূরে দাঁড়িয়ে জায়েদকে পাঠালেন, জায়েদ যাও, দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা। যাও অমুকের কাছে যাও। জায়েদ গেলেন, তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয়। বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও, তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন। কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না। নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী, সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মুতঈম ইবনে আদির ঘরে যাও। মুতঈম ইবনে আদি মুশরিক, তার কাছে যাও। গেলেন, মুতঈম ইবনে আদি রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। দেখেন, অনেক বিপদের সময় আমি নিজে সাক্ষী, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে কত ঝঞ্ঝা, কত ষড়যন্ত্র, কত কনস্পাইরেসি পাড়ি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয়। এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায়। করেন সুবহানাল্লাহ। মুতঈম ইবনে আদি, আল্লাহ তার মনকে নরম করে দিলেন। মুতঈম বলে, মুহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব। তার দুই ছেলেকে পাঠালেন, যাও খোলা তলোয়ার নিয়ে, স্কট দিয়ে, গার্ড অফ অনার দিয়ে মোহাম্মদকে মক্কায় ঢুকাবার বলো, আমি আমান দেব। আমান কি দিব? আমান মানে সিকিউরিটি, নিরাপত্তা। সিকিউরিটি ছাড়া, আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায়। দুই ছেলে বিষ্ণু ঈসা ইসলামকে নিয়ে আসলো। নবী কাবার চারদিকে তাওয়াফ করলেন, নামাজ পড়লেন। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই দেখে, কেউ কিছু করতে পারে না। কারণ মুতঈম ইবনে আদি ঘোষণা দিয়েছেন, আমি মুহাম্মদকে আমান দিয়েছি, মুহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবীর এই বিপদ কালে মুহূর্তে মুতঈমের হৃদয়টা নরম করে দিল কে? আচ্ছা, লালমনিরহাটের ভাইরা বলেন, এই মুতঈম কি মুসলিম ছিল না মুশরিক? সবাই বলতে হবে মুসলিম না মুশরিক? তাহলে মুশরিকের কাছ থেকে নবী পলিটিক্যাল অ্যাসাইলাম, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল অ্যাসাইলাম যেটাকে বলে, রাজনৈতিক আশ্রয়। ওনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন। যতদিন নিরাপত্তা ছিল ছিলেন। মুতঈম যখন মারা গেল, বিষ্ণু ঈসা ইসলাম হিজরত করে মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু মুতঈম যে বিশ্বনবীর উপকার করছে, এটা বিশ্বনবী ভুলে নাই। আমাদের অনেকে আছে, উপকার করার পরে আর খেয়াল থাকে না, খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেয়াল থাকে না। এরকম আছে না নাই? আমার নবী ভুলে নাই। বদরের প্রান্তরে 70 জন কাফেরকে যখন বন্দী করে বিশ্বনবীর সামনে হাঁটু গেড়ে দাঁড় করানো হলো, বসানো হলো, 70 জন কাফের। কয়জন? বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে বললেন, সহিহ বুখারীর বর্ণনা, লাউ কানাল মুতঈম ইবনে আদি হাইয়ান সুম্মা কাল্লামানি হাউলাই নাতনা লা তারাকতুহুম লাহু। বদরের প্রান্তরে 70 জন বন্দী কাফিরের দিকে তাকিয়ে আমার নবী বললেন, আজকে মুতঈম ইবনে আদি যদি বেঁচে থাকতো, আর তোমাদের 70 জনের ব্যাপারে যদি মুতঈম এক বাক্যে একটা সুপারিশ করতো, তার সম্মানে আজকে তোদের সবাই আমি মাফ করে দিতাম। সুবহানাল্লাহ নাই? ওই যে চিল্লাচিল্লি যে কথা বোঝে নাই, কোন জিনিস মিস করছে ওরা নিজেরাও বোঝে নাই। বিশ্বনবী মুতঈমের এই সাহায্যের কথা বলে নাই। 70 জন মুশরিক হাঁটু গেড়ে বসা, নবী চাইলে এখনই এক্সিকিউশন অর্ডার দিতে পারে। তিনি বললেন, আজকে যদি মুতঈম বেঁচে থাকতো, আর মুতঈম যদি তোদের জন্য সুপারিশ করতে, এই আবর্জনাগুলোর ব্যাপারে সুপারিশ করতে, আমি মুহূর্তেই তোদেরকে এমনি মাফ করে দিতাম। ইসলাম আমাদেরকে শিখায় সূরাতুল আনআমের